আপনারা শুনছেন পেট কথা 2.0। আজকে আমরা কথা বলবো দেশের সবথেকে এখন চর্চিত বিষয় ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ বিল নিয়ে আলোচনার আগে জেনে নিই ওয়াকফ বলটা কী। তো ওয়াকফ বিল হলো একটি মুসলিম সমাজের আইনগত ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণ একটা বোর্ড, ঠিক আছে। ওয়াকফ মানে হচ্ছে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে চিরতরে আল্লাহর নামে দান করে দেয়া, যাতে সেই সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ধর্মীয় বা জনমূলক কাজে ব্যয় হয়। এটা ইসলাম সমাজের একটি পবিত্র দান বা সেবা হিসেবে ধরা হয়। এখন আসি ওয়াকফ বিল বা আইন সংক্রান্ত বিষয়। ওয়াকফ বিল কী? ওয়াকফ বিল হচ্ছে এমন একটি আইন যা ওয়াকফ সম্পত্তির সুরক্ষা, ব্যবস্থাপনা এবং যথাযথ ব্যবহারের জন্য চালু হয়। এটি সাধারণত একটি নির্দিষ্ট বছরের আইন, যেমন ভারতে প্রথম ওয়াকফ আইন আসে 1954 সালে এবং পরে 1995 সালে এটি হালকা নাগাদ করে দ্য ওয়াকফ অ্যাক্ট 1995 নামে চালু করা হয়। ওয়াকফ আইনের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করা হয় এবং এই বোর্ড হচ্ছে ওয়াকফ সম্পত্তিগুলো পরিচালন দায়িত্বে থাকে। এবার আসা যাক বর্তমান সময়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে আমাদের কেন্দ্র সরকার যে নতুন একটা নীতি চালু করছে, সেই নীতিটা নিয়ে তার আগে বলে দিই ওয়াকফ সম্পত্তির ব্যবহার কোথায় কোথায় হয়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিম ও গরিবদের সহায়তায় সব কাজে ব্যবহার হয়। ওয়াকফ হচ্ছে একটি অর্থবহ গভীর পাঠক। এই গল্পটা এখন যেটা বলবো বিজেপির সঙ্গে ওয়াকফ বোর্ডের ঝামেলা নিয়ে, এই গল্পটা এত অর্থবহ গভীর, ঠিক আছে, এতে ধর্মীয় আবেগকে আপনার ছুঁতে বাধ্য। তো এই ঘটনা আপনি শোনার পর আপনি ভাবতে বাধ্য হবেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে বিজেপি সরকার এটা যা করছে এটা ঠিক নয়। তো চলুন শুরু করা যাক। ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে বিতর্ক। বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যে, যেখানে যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে সেই সমস্ত রাজ্যে ওয়াকফ বোর্ডের ভূমিকা, স্বচ্ছতা এবং আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি দলের কিছু নেতা ওয়াকফ বোর্ড একটি প্যারালাল রাষ্ট্র হয়ে উঠেছে যা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য বরাদ্দ, এটাই বলেছেন, যার নীতির বিরুদ্ধে এই কথাটা বলেছেন। জমি বিতর্ক এবং তদন্ত। কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে ওয়াকফ নিয়ে তদন্ত শুরু হয়েছে, যেমন কর্ণাটকে অভিযোগ উঠেছে 2 লক্ষ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। পরিবর্তন এবং সংস্কার। বিজেপির কিছু নেতা ওয়াকফ আইনে সংস্কারের দাবি করেন, যেখানে সমস্ত ট্রাস্ট হিন্দু, মুসলিম, খ্রিস্টানকে সমানভাবে সরকারি আওতায় আনা হবে বলেছে। এটা বলেছে বিজেপি। তারপরে হচ্ছে বিরোধীদের প্রতিক্রিয়া। অন্যদিকে বিরোধী দল ও মুসলিম সমাজের মধ্যে ধর্মনিরপেক্ষ মেরুকরণ দেখা হচ্ছে। বিরোধীরা মনে করছে ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের ক্ষমতাকে চিরতরে হ্রাস করে দিতে চাচ্ছে বিজেপি সরকার। এখানে বলে রাখি, বিজেপি সরকার প্রথম থেকেই মুসলিমদের বিরুদ্ধে আমরা দেখেছি, সেটা আমাদের রাজ্যে বলুন বা বাইরের রাজ্যে, আমরা সব জায়গায় দেখছি তারা মুসলিম বিদ্বেষী। এই ওয়াকফ হয়ে গেলে সেইখানে ওয়াকফ বোর্ডের নেতৃত্বে কেন্দ্রের সরকার হাতে থাকবে, ওয়াকফ সম্পত্তিগুলো এক কথায় কেন্দ্র সরকার হাতে চলে যাবে। এটা চলে যাওয়া মানে বিজেপি সরকারের হাতে আরও বেশি পরিমাণ সম্পত্তি। এখন ওয়াকফ সম্পত্তি প্রায় আছে 5,000 কোটি টাকা। তো সেই 5,000 কোটি টাকা কথা বেশি আছে আমি সঠিক জানি না। তো সেই সম্পত্তিটা পুরোপুরি কেন্দ্র সরকারের হাতে চলে যাওয়া। আর এই প্রস্তাবটা এনেছেন কে? এই প্রস্তাবটা এনেছেন কিরেন রিজিজু, যিনি হচ্ছেন কেন্দ্রের মন্ত্রী। তো এইটার মাধ্যমে বিজেপি ওয়াকফ সমাজের স্বচ্ছতা ব্যবস্থা নিয়ে তারা বলছে প্রশ্ন আছে, কিন্তু আদৌ কি এটা আছে? এটা আমাদের ভেবে দেখার মধ্যে। এটি শুধুই কি এটাই ধর্মীয় রাজনীতির অংশ হিসেবে দেখা উচিত? তো আপনারাই বলুন এবার, আপনারা কোন দিকে, আপনারা কোন গভর্নমেন্টের দিকে? আপনারা কি বিজেপি গভর্নমেন্টের সাথে নাকি মুসলিম সমাজের সাথে? এটি শুধু মুসলিম সমাজ না, হিন্দু সমাজের মানুষও এখানে থাকতে পারে। আজকে মুসলিম সমাজের মানুষদের ওয়াকফ নেওয়া হচ্ছে, কদিন পরে হিন্দু ধর্মের ট্রাস্ট থেকে নেওয়া হবে না, এমন তো কথা নয়। তাই আপনারা ভেবে চিনতে বলুন, কমেন্ট বক্সে জানিয়ে দিন বিজেপি সরকার যেটা করছে সেটা ঠিক করছে না ভুল করছে। আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন, এটি খুবই জরুরি। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা আরও এমন বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আসবো আপনাদের সাথে। ধন্যবাদ।